কি জানি নামটা ওইটা, বড় সর্দারটা। আলাউদ্দিন। এই আলাউদ্দিন কোথায়? আলাউদ্দিন বাদশাহ, দানবের বাদশাহ, যাও ধরতে যায় হাজির হও। তোকের সামনে লোক আসবে দেখেন। আলাউদ্দিন বাদশাহ দানবের, তুমি যেখানেই থাকো ধরতে যায় হাজির হও। শিবং সিং বাদশাহ, ধরতে যায় হাজির হও। শিব দানব ধরতে যাও, ধরতে যাও। বড় আকৃতির দানব যাবে। দেখেন তো কিছু আসছে ভাই। সালাম দেন, সালাম দেন, সালাম দেন, জোরে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলছে। জি বলছি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই ভালো আছেন? আপনারা সবাই ভালো আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলছে। আচ্ছা, এখন এখানে যে বুজুর্গ যিনি গেছিলেন, মানে আমার গাইজেন তবজ্জলকারী হুজুর, আপনি খারাপ যেগুলো আছে এই দানবরে বইলে দেন সবগুলা ধরার জন্য। হুজুর আপনি বইলে দেন, আমার গাইজেন যিনি আছেন সবগুলারে পেঁচায় বাঁধে দাও, ধরতো যেতগুলা খারাপ আছে এগুলো সব পেঁচায় বাঁধো। দেখেন কাজ শুরু করছে, বাঁধতেছে, মুহূর্তের মধ্যে বাইন্দে লাইব। আল্লাহ শক্তি দান করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি ভয় পাবেন না, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের লোক যারা আছে তারা কি কারো কোনো ক্ষতি করে না, যারা ভালো মানুষ তাদের কোনো ক্ষতি করে না। ঠিক আছে, মুহূর্তের মধ্যে সবগুলা বাইন্দা চোখের সামনে নিয়ে আসো। আনছিনি, কতলা হবে? আচ্ছা, সবগুলারে একটা জেলখানার মধ্যে ঢুকাই দিবে, আমি একটা জেলখানা পাঠাইতেছি। আল্লাহ একটা জেলখানার ব্যবস্থা করে দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো সবগুলা জেলখানার ভিতরে ঢুকছে, দেখো দেখো। আচ্ছা, আপনার সাথে ইয়াসিন ভাই যারা ভালো আছে, হ্যাঁ ভালো যে সর্দার আছো, তুমি সামনে আসো, আল্লাহ রকমের সামনে চলে আসো। ভালোটা আইছে। তো এখন থেকে আপনি ইয়াসিন ভাইয়ের খেয়াল রাখবেন। ইয়াসিন ভাইয়ের কী কী সমস্যা আছে আপনি বলেন, আমি এগুলো ইনশাল্লাহ ঠিক করে দিব। তার শরীরে কী ক্ষয়ক্ষতি আছে, কোন জায়গায় ব্যথা আছে। কি বলে, শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা আছে, ব্যথা আছে, কোনো বান আছে, জাদু আছে? না, সব ঠিক হয়ে গেছে। এখন তো না গা ব্যথা নাই, এতক্ষণ তো বলে গা ব্যথা করছে, এখন ব্যথা সব চলে গেছে ভাই। গা ব্যথা করছে, ওরা জাদু করছিল, এই জাদুর প্রভাবে এরকম হয়েছে। ওর ইয়াসিন ভাইয়ের শরীরটা বন্ধ করে দিতে হবে, শরীর বন্ধ করে দিলে তখন আর সমস্যা হবে না, শুধুমাত্র চোখের সামনে ডাকিয়ে কাজ করতে পারবেন। আমি এটা ব্যবস্থা করে দিব নি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো ইয়াসিন ভাইয়ের ফ্যামিলি, তার ওয়াইফের বাচ্চা হচ্ছে না, আমি এই বিষয়টা দেখে দিতেছি। তোবাজ্জলকারী হুজুর আপনি দেখেন তো, আপনার ওয়াইফের নাম বলেন। আপনার ওয়াইফের নাম বলেন। আমার ওয়াইফের নাম জন্না। নাম জন্না, মায়ের নাম সাফিয়া খাতুন। মায়ের নাম সাফিয়া খাতুন। কুসুম, মায়ের নাম কুসুম। মায়ের নাম কুলসুম। কুসুম কুসুম কুসুম। আচ্ছা আচ্ছা, হুজুরে তো শুনছে। হুজুর এই ঠিকানা দেখেন তো, কেন বাচ্চা হয় না, কোনো বান আছে কিনা, বাচ্চা না হওয়ার জন্য কোনো বান দিয়ে রাখছে কিনা, অথবা কোনো লক লাগাই তুইছে কিনা, বন্দিশ অথবা লক লাগাইছে কিনা যাতে বাচ্চা না হয়।
দেখা হইলে হুজুরে জানাবে। হুজুরেরা কিছু বললে জানাইয়ে না। হুজুরা দেখা হইলে আপনারা জানাবে। হুজুর আসছেনি, দেখে আসছে। হ্যাঁ, জিজ্ঞেস করেন যে কি সমস্যা, হুজুর বলেন। কি সমস্যা হুজুর আমার ওয়াইফের? এর অনেক সমস্যা আছে। কি কি সমস্যা, মেন সমস্যাটা কি? এই সমস্যা আছে আর আলগা আছে। কোনো চালান টালান আছে, কোনো জিন্নাতে সমস্যা করে না শারীরিক সমস্যা? আলগা জিনের সমস্যা করে। কতজন জিন আছে হুজুর দেখেন তো, বা তাবিজ কি ফুতুল কি কি আছে একটু বলেন। এর লাইট নষ্ট করেছে আলগা আপনি অ্যাকচুয়ালি ওকে। আচ্ছা এগুলো ঠিক করেন। কি আছে, কি করা আছে? আলগা জিন আছে? জি জি হ্যাঁ হ্যাঁ, আলগা জিনের সমস্যা আছে, নষ্ট আছে। নষ্টগুলা কাটেন। আলগা জিন যেগুলো আছে এগুলো এইভাবে হবে না। আলগা জিনগুলো সর্দার আছে, তারে নিয়ে আসতে হবে। একজন দানব যাও, যে সর্দারটা ধরে নিয়ে আসো। আর যে ক্ষতিগুলো আছে এগুলো হুজুর আপনার খাইতে দেন, লোক দিয়ে কাটাই দেন। সর্দারটারে ধরে ধরবে, আপনি দেখেন। দিচ্ছে হ্যাঁ হ্যাঁ, ভাই দিচ্ছে। ওরে শাস্তি দুক, ওরে শাস্তি দেন। ওরে রড দিয়ে মাথার মধ্যে ভারী দেন, হাতে পায়ে শিকল লাগান, লাগায় শাস্তি দিয়ে বলেন ওর সাথে কতজন আছে সব ডাকার জন্য। ইয়াসিন ভাইয়ের ওয়াইফের সাথে যতগুলা লোক আছে সব ডাকেন, ভালো খারাপ সব ডাকো, আমি বিচার করে দিব। সব ডাকো, ধরতো ডাকো। হচ্ছে সবগুলো আইলে আমরা জানাইবা। যাচ্ছে আসছে সব। সবগুলো ধরছে। হ্যাঁ সবগুলো ধরছে। একটা করেন, এই তোরা যারা খারাপ আছিস তোরা একদল হ, আলাদা হো, এক সাইডে যা। আর যাগো ভালো আছিস তোরা এক সাইডে যা, তাই সব মাইরে লাগবে। দুইটা ভাগ হইতেছে। ভালো করে একসাথে দিচ্ছে। আহ, খারাপগুলা যেগুলো আছে তোমরা ক্ষতি করো কেন? বেগুন একসাথে দেখছি। এই খারাপ যারা আছিস তোরা ক্ষতি করস কেন? সমস্যাটা কি বল। কি বলে? এরা বলে সমস্যা করবো। আচ্ছা, ওদের সাথে কথা নাই। হুজুর আপনি কি বলেন, ওদের কি করতে হবে? মাইরে লাইতে হবে না বন্ধ করে রাখতে হবে? বন্ধ করে আগে। তাহলে করেন, জেলখানার মধ্যে ঢোকাইতে বলেন। জাদু নষ্ট করে জেলখানায় ঢোকান, যাতে কোনো ক্ষতি করতে না পারে। জাদুটা নষ্ট করে ঢোকাইতে হবে। হ্যাঁ এটি কাইছে। ঢোকাইছে? হ্যাঁ আচ্ছা, আপনার ওয়াইফের যে সমস্যাগুলো আছে এগুলো হুজুরে কাটতেছে। কাটা শেষ হয়েছে নি না কাটতেছে এখনো? শেষ? কারে। আচ্ছা, হ্যাঁ আর কোনো ঝামেলা আছে? না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো বেলাল ভাই আপনি আছেন? হ্যাঁ ভাই এখন ওই যে কি জানি ওনার সাথে তো আর কোনো আপনার তো আর কোনো সমস্যা না, গা ব্যথা আছে কোনো কিছু নাই, সব ঠিক। এতক্ষণ তো হাতে পায়ে ধরতেছে ভাই, এতক্ষণ উনি হাতে পায়ে ধরতেছে ভাই, সমস্যা এখন তো সব ঠিক হয়ে গেছে। এ করবেন না ইয়াসিন ভাই, আপনি তান্ত্রিক কবিরাজের সাথে, খারাপ কোনো তান্ত্রিক কবিরাজের সাথে কাজ করবেন না, তাহলে বাকি জীবন আপনার যে কোনো বড় ধরনের সমস্যা হইতে পারে। এই জন্য সবসময় ভালো হুজুর কবিরাজের সাথে কাজ করবেন, যারা কি কোরআনি চিকিৎসা দেয়, কোনো কুফরি করে না, জাদু করে না, বান চালানি কাজ করে না, ওদের সাথে কাজ করবেন। আর নিজের শরীরটা আগে বন্ধ করে নেবেন, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। আর যদি যারা কুফরি করে
জাদু টোনা বানের কাজ করে তাদের সাথে কাজ করতে যাবেন, আপনারে জিনে অ্যাটাক দিবে, আপনার ক্ষতি করে দিবে। এই জন্য খারাপ কবিরাজের কাছে যাবেন না। যারা ভালো কাজ করে তাদের সাথে কাজ করবেন। আমার কথা বুঝতে পারছেন? আমার আমার 8টা 10টা তোলা রাশি, একজনেরও কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে। কিন্তু দেখা গেছে যারা নিয়মকানুন মানে, নামাজ পড়ে, শরীর বন্ধ রাখে, কিছু দোয়া কালাম পরে যে অবস্থায় থাকে, তাদের কোনো সমস্যা হয় না। আল্লাহ তাআলা হেফাজত করেন। আর যারা দেখা গেছে নামাজ পড়ে না, যে অবস্থায় থাকে না, খারাপ কবিরাজের সাথে আসা যাওয়া করে, তাদের সমস্যা হয়। আচ্ছা ভাই, এখন ওই যে ওনার শরীরে দিন হাজির করার জন্য আমি তাতে ডাক দিলে আসে, এরকম একটা ব্যবস্থা করে দেন তো। এখন বসেন, ঠিক করে একটু বসেন সুন্দর করে। এখন করেন, এই আপনার যে লোকগুলা, কি জানি সর্দারের নাম ছিল, একটার নাম হচ্ছে ভাই মোমিনজিনের নাম হচ্ছে ভাই সোহেল, মোয়াক্কেলদের নাম হচ্ছে ভাই ইউনুস, দানবদের নাম হচ্ছে ভাই সুজন। এত 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 বলতে হবে না। এই সোহেল, সোহেল কোথায়, ইউনুস কোথায়? তোমরা দুইজন ধরতে হাজির হও, সোহেল ভাই আসেন তো। ধরতে চোখের সামনে হাজির হও, ধরতে আসো। সেকেন্ড তো কেউ আসছে? সোহেল ভাই আসসালামু আলাইকুম। সোহেল ভাই আসি, সোহেল ভাই আসছে? আচ্ছা, ভাই আমি ব্যস্ত আছি। আপনি শরীরে হাজির করার দরকার নাই, শরীরে হাজির হইলে কষ্ট হয়। চোখের সামনে হাজির করে কাজ করবেন, আমরা কাজ হলেই তো হয়েছে। শরীরে হাজির করা নিষেধ, শরীরে হাজির করবেন না, চোখের সামনে হাজির করে কাজ করবেন। আচ্ছা এখন